নমস্কার বন্ধুরা, টুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপি শেয়ার করব। সর্বপ্রথমে আমি এখানে 100 গ্রাম ডাল নিয়েছি। ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি প্রেসার কুকারে ডালগুলি আমি ঢেলে নিচ্ছি। তার সাথে 2 কাপ পরিমাণ জল, সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা বন্ধ করে আমি এখানে 3টি সিটি দিয়ে নিচ্ছি। অপরদিকে আমি একটি কড়া বসিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে তাতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে কুচি করে কেটে রাখা আলুগুলি ভাজতে দিচ্ছি। সামান্য একটু লবণ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এবার ওই একই তেলে আগে থেকে কুচি করে কেটে রাখা নারকেলগুলিও ভেজে নিচ্ছি। নারকেল খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই নামিয়ে নিতে হবে। আমি এখানে 1 মিনিট মতো ভেজে নামিয়ে নিচ্ছি। আবারও ওই একই তেলে একটি শুকনো লঙ্কা, একটি চিড়ে নেওয়া তেজপাতা, সামান্য গোটা জিরে ও 1 চিমটে হিং দিয়ে তাতে 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে তাতে সামান্য হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফুটতে দিলাম। ডাল ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য লবণ ও সামান্য চিনি যোগ করছি। যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। কিছুক্ষণ পর আমি নারকেল কুচিগুলিও অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুললে দেখতেই পাচ্ছেন ডাল আমার রেডি। এবার আমি ওপর থেকে জিরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপিটি। এটি খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।
ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে।